কারো কাছে কোনো কারণে চেক থাকতেই পারে অথবা চেক হস্তগত হতেই পারে। সেই চেক থাকার বিষয়ে যদি কোনো রকম লেনদেন না থাকে, টাকা দেনা পাওনা প্রতিদান না থাকে, সেই চেক দিয়ে কিন্তু আপনি ধ্রুবীসন্ধিমূলকভাবে মামলা করে এখন থেকে আর লাভ হবে না। চেক কেন পেয়েছিলেন, কখন দিয়েছিল, কার সামনে দিয়েছিল, কি জাতীয় লেনদেনে পরিশোধে চেকটি দেওয়া হয়েছিল, অর্থাৎ বৈধ বিনিময় প্রমাণে ব্যর্থ হলে, অর্থাৎ গিভ অ্যান্ড টেক প্রমাণে ব্যর্থ হলে চেকের মামলায় এখন থেকে আর সাজা দেওয়া যাবে না। এই বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। চেক ডিজনা সংক্রান্ত এক মামলার পূর্ণাঙ্গ রায় আপিল বিভাগ বলেছেন, চেকের বৈধ বিনিময় প্রমাণে ব্যর্থ হলে এই সংক্রান্ত মামলায় কোনো ব্যক্তিকে সাজা বা আর জরিমানা করা যাবে না। অর্থাৎ চেক ডিজনার মামলায় কনসিডারেশন বা চেক প্রাপ্তির বৈধ কারণ প্রমাণ করতেই হবে। এছাড়াও এরকম মামলা বিচারের ক্ষেত্রে নিম্ন আদালতকে আরও সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এখন থেকে এই রায় সকল বিচারিক আদালতকে মেনে চলতে বলেছেন আপিল বিভাগ। আগে চেক ডিজনার হলেই অধিকাংশ ক্ষেত্রেই চেকদাতার সাজা হতো। চেক মূলে চেক গ্রহীতার টাকা পাওয়ার কোনো কারণ রয়েছে কিনা সেটি দেখার বাধ্যবাধকতা বা দিক নির্দেশনা ছিল কিনা, এখন থেকে চেক গ্রহীতাকে প্রমাণ করতে হবে যে চেকদাতা এবং চেক গ্রহীতার মধ্যে লেনদেন সম্পর্কিত কোনো বৈধ চুক্তি ছিল। বিশেষ করে এনআইএক্টের 43 ধারার বিধান প্রসঙ্গে ইমরান রশিদ বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলা যার ক্রিমিনাল আপিল নম্বর সমূহ 2116/2016, 2117/2016, 2118/2016, 2119/2016, রায়ের তারিখ 31/8/2016। এই বিষয়ে ইন্টারনেটে সার্চ দিয়ে আপনার জাজমেন্টগুলো দেখে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।